এবং সেভেন 6-7 ওদেরকে কি শিখেছে? ওদেরকে হচ্ছে ওদেরকে যে ইয়েতে কি বলে বিজ্ঞান সমাজ এগুলা যে শিখাইছে এগুলার হচ্ছে কিন্তু প্রজেক্ট বানায় বানায় শিখাইছে। এই বিজ্ঞানেও তাই সমাজেও তাই। আচ্ছা, সমাজে কি শিখেছে তুমি জানো কি? সমাজে না ডিটেইলস জানি না, বাট বেসিক একটা idea। বিজ্ঞানে বিজ্ঞানেও হ্যাঁ, বিজ্ঞানে তো খুব একটা চেঞ্জ করে না আর কি, বই যেগুলো আছে খুব ছবি টবি দিছে আর হচ্ছে প্রজেক্ট বানানোর ব্যাপারটাই নতুন। প্রজেক্ট বলতে কি রকম, সেটা কি আইটেম? প্রত্যেকটা চ্যাপ্টারে যে বিভিন্ন, আমরা যেরকম ক্লাস 6-7 ড্রাই সেল পড়ছি, কিন্তু হচ্ছে ওরা ড্রাই সেল বানায় নিয়ে আসছে স্কুলে। ওরা ড্রাই সেল বানায় স্কুলে এক্সপ্লেন করছে টিচারদের সামনে। সিরিয়াসলি? এন্ড হচ্ছে গ্রুপ প্রজেক্ট, এটা একা না, হচ্ছে গ্রুপ প্রজেক্ট, সেখানে লিড দিতে হবে, দেন প্রজেক্ট ইয়ে করতে হবে, প্রজেক্ট বানাইতে হবে, টিচারদের কাছে এক্সপ্লেন করতে হবে, সেইভাবে তাদের মার্ক দিতে হবে। তাদের জাস্ট পরীক্ষায় লেখারও পার্ট আছে, ওদের রিটেন পরীক্ষাও দিতে হয়, বাট ওইটার সিরিয়াসনেসটা কম। কিন্তু ওইটা ছাড়া আর কি, ওইটা ছাড়া আর কি বানাইছে? ওইটা ছাড়া এই তো হচ্ছে এগুলা বানায় বানায় এক্সপ্লেন করে করে শিখতেছে। আমরা তো এগুলো জাস্ট মুখস্থ করছি, আমরা তো প্র্যাকটিক্যাল কখনো দেখি নাই, আমরা ড্রাই সেল কখনো দেখি নাই। আমরা ক্লাস সেটা কি, সেটা কি? ড্রাই সেল তো ব্যাটারি, ব্যাটারি তো হচ্ছে আমরা ওইভাবে খুলে ভেতরে কখনো কিছু দেখি নাই, না, ওরা না, তো না, হ্যাঁ। ইয়ে করছে। এখন বিষয় হলো ওই ইনস্ট্রুমেন্টগুলো কি তোমাদের স্কুল কর্তৃপক্ষ দিয়েছে না না, নিয়ে আসছে? স্টুডেন্টরাই দিয়েছে। আচ্ছা, এটা যদি হয় এটা খুব ভালো। তুমি যেটা বলো এটা খুব ভালো। হুম। কিন্তু এখানে দুইটা সমস্যা আছে, বুঝছো? একটা হচ্ছে তোমাদের স্কুল মানসম্পন্ন, ঠিক আছে, রাজধানী দারুণ মানসম্পন্ন স্কুল। গ্রামে ওই স্কুলগুলো কী হবে? তাহলে হচ্ছে এটা সরকারকে ইনস্টলমেন্ট দিতে হবে। আমার কথা বুঝতে পারছো কি না? সরকারকে এগুলো, ওই যে বই তো সার্ভিস দিচ্ছে গভর্নমেন্টকে এগুলো ইনস্টলমেন্ট সাপ্লাই দিতে হবে, তাহলে ভালো হবে। এটা ভালো, ঠিক আছে কিনা? তার মানে তুমি মনে করো নতুন যে শিক্ষা ব্যবস্থা এটা ঠিক আছে এবং তুমি পছন্দ করো? না, কমপ্লিটলি না, কিছু কিছু জায়গায় ঝামেলা আছে, যেরকম এই যে নাচ গান ইয়ে কি বলে প্লে নার্সারি বাচ্চাদের যে নাচ গান শেখানোর ব্যাপারটা না, ক্লাসে নাচ গান নাই তো মনে হয়। আছে। আমি এই ব্যাপারটা অত ভালো করে জানি না, আমি না, ফেসবুকে যা দেখছি সেটাই নাচ বলতেছি, গান ওটা নাই নাই। আমি এখানে তোমার সাথে আমি একমত, যদি ব্যাটারি যদি বানানো হয় এটা একমত। আবার এদের সমস্যাটা হয়েছে যেটা এদের ডিম ভেজে আনভেজে নিতে হয়। তাই এগুলা ভেজে নিয়ে আসতে মানে এগুলো এগুলো গ্রামের স্কুলে হয়তো হয়েছে ওই গ্রুপ করে করে। হ্যাঁ, দেখছো কয়েকজনকে দিচ্ছি তোমরা ডিম ভাজবা, তোমরা আলু সিদ্ধ করে আলু ভাজবা, ভাত রান্না করবা, এইরকম ইয়ে করছে। এইগুলো নিয়ে তো আপত্তি, বুঝছো? এগুলো হলে সমস্যা। ছাত্রছাত্রীরা রান্না করবে কষ্ট করে, মাস্টাররা আরাম করে খাবে, এগুলো তো সমস্যা। না, এগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় বিরক্তিকর। হ্যাঁ, মানে পুরো নতুন শিক্ষা কারিকুলামটা একদম হচ্ছে যে কোনো ঝামেলা নাই তা না। কিছু কিছু জায়গা ভালো আছে, মানুষ যেরকম একতরফা গালি দিচ্ছে এটা আমার ধারণা গিয়ে ঠিক না। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু আপনি কিন্তু এটা এগ্রি করতে হবে যে সোসাইটির মধ্যে আমাদের মার্কস পাওয়া নিয়ে একটা টেনশন কাজ করে, যেটা হচ্ছে মানে কোনো ইয়ে নাই। ক্লাস 5-এর একটা বাচ্চা দেখেন, সে কোচিং করে, তারপর আবার পরীক্ষায় সে কে 80 পাইলো কে 90 পাইলো এটা নিয়ে টেনশন করে, যেটার কোনো প্রয়োজন নাই আসলে। সে কতটা শিখছে সেটা ব্যাটার করে না। একদম। এইটা হচ্ছে নতুন শিক্ষা কারিকুলামে যে ব্যতিক্রমটা আসবে। ওদের কিন্তু মার্কিং এর সিস্টেম কিন্তু নাম্বার দিয়ে না, এটা জানেন? যে হচ্ছে ইয়ে কি বলে গ্রেড দিয়ে, জাস্ট হচ্ছে ফেল, হচ্ছে পাস, আর নয়তো হচ্ছে ফেল, এভারেজ পাস, আর নয়তো হচ্ছে ইয়ে ভেরি গুড টাইপের আর কি ইয়ে। মানে ওটা ওদের তাও ইয়ে করা হয় শেপ দিয়ে আর কি, হচ্ছে স্কোয়ার, সার্কেল আর হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আর কি বোঝায় ওরা কোন গ্রেড পায়। হচ্ছে সো মার্কিং এর একটা কম্পিটিশন, 2 মার্কসের জন্য টিচারের পেছন পেছন ঘুরায় যে স্যার এখানে 2 মার্কস বাড়ায়। এইটা হচ্ছে এই জায়গাটা চেঞ্জ আসবে। আর হচ্ছে স্টুডেন্টরাও আমার ধারণা, আর পরীক্ষার মধ্যেও তো গ্রুপ টাস্ক আছে, জানেন? যে পরীক্ষার হলে বসেও যে এগুলো জানি, হ্যাঁ এগুলো জানি, যে এইগুলা পরীক্ষায় যেতে পরীক্ষার নাম্বার পাওয়ার টেনশনটা কমায়, মানে আসল কি শিখতেছে এটা আর কি স্টুডেন্টরা এমফাসাইজ করবে। কিন্তু এখানেও একটা ঝামেলা হচ্ছে যে বাঙালি জাতি, আফটার অল বাঙালি জাতিরা এই যে প্যারেন্টসরা চিন্তা করতেছে পরীক্ষায় নাম্বার নাই, তাহলে পরীক্ষা দিয়ে কি করবে? তাহলে পরীক্ষার যদি নাম্বারই না থাকে, বার্ষিক পরীক্ষা যদি ওইরকম খাতায় বসে নাই লেখা হয়, তাহলে পরীক্ষা দিয়ে আর লাভ কি? তাহলে পড়াশোনা কি হচ্ছে? এই যে প্রজেক্টগুলো যে বানাইতেছে, যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল যে চিন্তা করতেছে, শিখতেছে, এই জিনিসটা আর কি মানে প্যারেন্টসরাও ঠিক নিতে পারতেছে না, আবার হচ্ছে স্টুডেন্টরাও মানে এটার সাথে অভ্যস্ত হইতে সময় লাগবে। আমারও মনে হয় যে এই নতুন শিক্ষা কারিকুলাম এটা আসলে 1-2 বছরের মধ্যে হবে না। এই শিক্ষা কারিকুলামটা আসছে,
এক যুগ লাগবে অ্যাটলিস্ট হচ্ছে সবার কাছে ইয়ে করতে। আর এই রকম কিন্তু পড়াশোনা হয় বিদেশেও, আমেরিকা ইউরোপেও কিন্তু পড়াশোনার ধাঁচটা অনেকটা কাছাকাছি এর নতুন শিক্ষা কারিকুলামের মতো। তো হচ্ছে ইয়েতে অনেকটা প্র্যাকটিক্যাল আর কি। সো ওইভাবেই আমার ধারণা সরকারও চেষ্টা করছে প্র্যাকটিক্যাল করার আর কি, পুঁথিগত বিদ্যা থেকে যেন বের হয়ে আসতে এটা আমি পারে। তোমার সাথে একমত। এটা যদি হয় খুব ভালো, যে এদের সিরিয়াসলি কি শিখলো না শিখলো, কি পারলো না পারলো, ওইটাগুলো যেমন নম্বর কত দেয়, সিস্টেম কত হয়েছে, হ্যাঁ, হ্যাঁ এইটাই 80-র উপর তো থাকতেই হবে, এটা হচ্ছে বিষয়। ক্লাস না পাইলে কত বড়। হ্যাঁ 105-10 পাইলে খুব ভালো, এর ইয়ে থাকে, এটা ঠিক। কিন্তু এখানে আমি জানি না এই শিক্ষা বিষয়টা সঠিক, কিন্তু তুমি যেটা বললে এটা আমার ভালো লাগছে, আমি গ্রহণ করছি। যদি ব্যাটারি ইয়ে হয় গেল, মানে আমি এইভাবে বলি যে এইটা যদি এইরকম হয় যে ব্যাটারি কীভাবে বানাতে হয় সেটা যদি শেখানো হয় এবং তাদের থেকে যদি শিখে নেওয়া হয়, মানে হাতে মানে বাস্তবে আর কি, হ্যাঁ প্র্যাকটিক্যাল, তাহলে আমি একমত। এই যে কার গাড়ি, মোটর সাইকেল, ট্রাক, বাস, এগুলো খুলে ওদের থেকে স্টুডেন্টের কাছ থেকে খুলে নিয়ে স্টুডেন্টের কাছ থেকে এগুলো আবার গঠন করে সাজিয়ে যদি নেয়, ঠিক আছে কিনা, বা এই যে ফ্যান বলো আর টেলিভিশন বলো, অর্থাৎ আমরা যেগুলো ব্যবহার করি আর কি, ঠিক আছে কিনা, যেগুলো মানুষের প্রতিদিন ব্যবহার করতে হয়, ইলেকট্রিক্যাল জিনিস বলো আর হচ্ছে এখন অটোমোবাইল বলো, এরকম যেগুলো আর কি, ঠিক আছে, এগুলো যদি তারা রিপেয়ার করতে পারে, খুলতে পারে, আবার লাগাইতে পারে, সাজাইতে পারে, হ্যাঁ এরকম নতুন নতুন যদি তারা নিজেরা তৈরি করতে পারে, বানাইতে পারে, শিক্ষা যদি এরকম যদি শিখাই, তাহলে আমি একটাকে শিখে ব্যবস্থা পারি। কিন্তু এইটা না করে এই যে ফেসবুকে দেখছি এদের ডিম ভাজি, আন্ডা ভাজি, আলু ভর্তা, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে ভাত রান্না করা, এইগুলো হলে তো সব এগুলো তো দরকার না। দরকার নেই এগুলো। কিন্তু আমি ফেসবুকে কিছু দেখছি, তুমি কি দেখছো কিছু কিছু শিখে দিচ্ছি, ওকে ঢুকি কম। এই যে আন্ডা ভাজি করতে হয়েছে, তারপরে হচ্ছে এই যে আলু সিদ্ধ, ভাত রান্না করা, এগুলো এগুলো তো দরকার নেই। দরকার নেই এগুলো, আবার হলো সমস্যা। আবার দেখছি এই যে কিভাবে বিছানায় শুতে হবে আর কি, ঘুমের নিয়তে, আর তো বিছানা থেকে ওটা কিভাবে কাঁথাগুলো ইয়ে গোছাইতে হবে, বালিশ কোথায় রাখতে হবে, এইগুলো আমি মনে করি এগুলো রাখলে একটা পার্টে রাখতে পারে আর কি, একটা পার্টে রাখতে পারে, কিন্তু এটাকে মেন করার দরকার নেই। না কোনো প্রয়োজন এটা নিয়ে আমার মনে হয় মাথা রাখতে পারে। তাছাড়া তুমি যেটা বলছো এই ক্ষেত্রে হলে এটা আমি রাইট, এইরকম রাইট। তবে ইয়েতে হচ্ছে এটাও কিন্তু দেখছেন যে এই নতুন যে প্রজেক্ট আর নতুন যে গ্রুপ টাস্ক গুলো, এগুলারও গাইড বের হচ্ছে। কি এগুলারও মানে এই গাইড বের হওয়ার কথা না, কিন্তু মানুষ গাইড বের করতেছে, বিজনেস করবে গাইডওয়ালাদের। আর হচ্ছে প্যারেন্টসদের মাথায় তো আছে যে ক্লাসের বই, টেক্সট বইয়ের সাথে সাথে গাইড বই কিনতে হবে, ওরা গাইড বই কিনে দিবে, স্টুডেন্টরা গ্রুপ টাস্ক ওইখান থেকে নকল করবে, যেই রিটেন পার্টগুলো যেগুলো ওদের হচ্ছে প্রজেক্টের সাথে দিতে হয় সেগুলো ওখান থেকে নকল করবে। এই হচ্ছে সমস্যা আর কি। কিন্তু আমি হচ্ছে এইটার এক্সপ্লেনেশনের, ভার্বাল এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, তো তো আমি সেই দিন ক্লাস 7-এ হচ্ছে গেছিলাম, টিফিন ব্রেকে হচ্ছে পরে আমাদের একটা ক্লাস হয় নাই, তো আমাদের হচ্ছে এক ফ্লোরের ওই সাইডেই ক্লাস 7-এর ক্লাস হচ্ছিল আর কি। সো ওদের ক্লাস হচ্ছে সায়েন্স ক্লাস নেক্সট পিরিয়ডে, তার আগের পিরিয়ডে কিসের জানি ব্রেক চলতেছিল, আমি গেছি ওখানে ইয়েছে, ওখানে হচ্ছে আমি তো ওখানে সিনিয়র ওদের, তো হচ্ছে ওখানে গিয়ে আর কি কয়েকজন দেখছি, একটা ছেলে দেখলাম লাইট বানাইছে, বুঝছেন, বাল্ব ইয়ে হচ্ছে কি বলে বাসায় যে ইয়েটা চালায় উপরের জাস্ট আবরণটা নাই যাতে এক্সপ্লেন করতে ইজি হয়, সে বাল্ব বানাইছে আর ওইটা আমাকে জ্বালায় দেখায় যে হ্যাঁ দেখেন জ্বলতেছে। তারপর হচ্ছে আরেকটা ইয়ে হচ্ছে সোলার প্যানেল থেকে কিভাবে সূর্য মানে সূর্যের বদলে সোলার প্যানেলে মানে সূর্য থেকে আলো নিয়ে সোলার প্যানেল কিভাবে ইলেকট্রিক উৎপাদন করে আর কি, এগুলা নিয়ে হচ্ছে ককশিট দিয়ে সে হচ্ছে একটা ছোট লাইট বাল্বের মতো, এটা নকল, অ্যাকচুয়াল সূর্য তো ওখানে বসানো সম্ভব না, বাট সোলার প্যানেল গুলো বসাইছে, ইয়ে করেছে, একটা ইলেকট্রিক ট্রেনের মতো বসায় দিছে, ওই ট্রেনটা ঘুরতেছে এন্ড সে এক্সপ্লেন করতেছে এইখান থেকে আলো কিভাবে কোন অ্যাঙ্গেলে পড়বে, দেন সেটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে আর কি। তো এই ব্যাপারটা গুলো আমার ভালো লাগলো যে এগুলা যদি পরীক্ষায় সে এ বেচারা যদি মুখস্থ করে খাতায় লিখতো, এটা পরের বছরেই সে ভুলে যেত, কারণ হচ্ছে বড় ইয়েটা প্রজেক্টটা বানানোর জন্য তার মনে থাকবে এটা লং টার্ম। আর বড় হয়ে যদি আসলেই কখনো এগুলো প্র্যাকটিক্যাল ইউজেও তার লাগে, সে যদি ইঞ্জিনিয়ার বা ওই টাইপেরও হয়, তো এগুলা তখন তার কাজে লাগবে, বেসিক জিনিসটা অনেক স্ট্রং থাকবে।
আর হচ্ছে একটা কথা আব্বু অনেক বলে হচ্ছে যে কেউ ভালো মতো বুঝছে কিনা, কেউ প্রপারলি বুঝতে Yes. পারছে কিনা এটা বোঝা যাবে সে নিজে এটা এক্সপ্লেইন করতে পারতেছে কিনা জি, সেটা দেখে। জি। সো ক্লাসের টিচারদের সামনেও সে যখন এক্সপ্লেইন করে তাহলে টিচাররাও তখন বুঝতে পারবে ছেলেটা কোথায় কোথায় বুঝে নাই, কোথায় কোথায় বুঝতে জি পারছে। জি জি এটারও ক্লিয়ার থিঙ্কিং হবে আর কি। সো ওই দিক থেকে আমার মনে হয়েছে এই ব্যাপারগুলো ভালো। বিজ্ঞান সাবজেক্টটার অন্তত ইয়েগুলো আমার প্রজেক্টগুলো ভালো লাগছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আহমদ আবদুল্লাহ সে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের স্কুলের নাম আদমজি ক্যান্টনমেন্ট আর কি, ঢাকা, সেখানে পড়ালেখা করে। আর আমি নতুন যে শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলাম আর কি সেইটা নিয়ে তার সাথে আলোচনা করলাম। তো আলোচনাটা পুরোটা শুনছেন আপনারা অবশ্যই। তার মতে এই শিক্ষা ব্যবস্থা আসলে গ্রহণযোগ্য বা সবাইকে মেনে নেওয়া উচিত। আমি নিজেও মনে করি যে মেনে নেওয়া উচিত। সে যেভাবে বলছে বা তার শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে এগুলো এক্সারসাইজ করা হচ্ছে, এটা গুড সিদ্ধান্ত বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।